ম্যানেজার সাহেব, আপনার সাথে একটু জরুরি একটা বিষয় নিয়ে কথা আছে। আপনি আমার পথ আগলে ধরতেছেন কেন? আপনি কি চান? আপনি কি আমার ক্লায়েন্টের লোন শোধ করবেন? না মানে কি বলতে আসলাম যে কোনো বলা বলি নাই। আপনারা যদি তার আত্মীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই লোন পরিশোধ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আর যদি আপনারা লোন শোধ না করেন, আমি এই থানায় আপনাদের সবার নামে কেস ফাইল করব, মানে মামলা। ম্যানেজার সাহেব বলতে আসলাম কি, এখন যদি আমরা চলে যাই চাই তাহলে কি যাইতে পারবো? চলে যাবেন মানে? না বলতে আসলাম কি, মোরা তো গরিব মানুষ, মানে এই দিন আনি দিন খাই। এখন এই যে উডুরিয়ালার ফলায় যে কাম করবে, ও যে লোন করবে, হ্যাঁ কি মোরা বুঝছি। আর এই লোন হে কি মোদের পক্ষে শোধ করা সম্ভব? হে পিনে বলছিলাম কি মোরা চলিয়ে যাই। আপনার যদি মনে চায় চলে যেতে পারেন, সমস্যা নাই। কিন্তু কিন্তু আবার কি? এই কিন্তুটা হচ্ছে কোনো কিন্তুতেই কাজ হবে না। লোন পরিশোধ করেন, জানেন? আপনারা যে এতদিন ধরে টাকার লোভে স্বামী হিসেবে দাবি করলেন, মামলা করার হুমকি দিলেন, এখন স্বামী দাবি করতে লাশ নিতে আপত্তি করছেন কেন বলেন? কি হরিদাস পাল, স্যার স্যার আমাকে আপনি কি এখন অস্বীকার করবেন যে আপনার বোনের স্বামী না বাচ্চা মিয়া? মরে না স্যার, কোনোদিনও কখনো এই দাবি স্যার করবো না স্যার। হয়েছে কি, এই যে আমার বোনটা তো স্যার বউবা, এই এখন স্যার যখন ব্যাংকের ঋণ আছে 8 লাখ টাকা বলে দেওয়া লাগবে, এই দিনে স্যার একটু নিয়ে কাটিয়ে পড়তে চাইছিলাম স্যার। বুঝতে পেরেছি। রাবেয়া আপনি বলেন। আরে দুত্তর টিয়া হইছে খেকা উড়ি সাইরা নাও সাইনা দুইয়া নাও দরকার নাই। আরে সারি দেন, আল্লাহ দা হুকুম লইয়া চলি যাই স্যার। তাহলে আপনি স্বীকার করছেন যে বাচ্চা মিয়া আপনার বৈধ স্বামী না? আরে না অবাক না, কি এর স্বামী? নূরজাহান আপনি কি বলেন, বাচ্চা মেয়ে কি আপনার বৈধ স্বামী ছিল নাকি ছিল না? এই তুই তো স্বীকার করছিস এটি স্বামী? আপনি চুপ করেন, আপনি বলেন শুনি। না স্যার, রং নাম্বারে পরিচয় হয়েছিল, প্রেম করেছিলাম, কিন্তু কোনোদিন দেয়া হয়নি। হয় তার মানে আপনি খবর শুনে আপনি এখানে এসেছেন টাকার লোভে, এটাই প্রমাণিত হয়তো? কি আপনি কিছু বলবেন? আমি ব্যাটারি চিনি স্যার, এতে কিন্তু আমার সেলাই সন্দেহ হয়েছিল। আপনি চুপ করে আছেন কেন? স্যার এর লগে আমার প্রেম হয়েছিল, বিয়ে হয়েছিল, বাচ্চা হয়েছে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে স্যার। তার মানে এখন আর সে আপনার স্বামী নেই। না না শোনেন, আপনাদের সবার কথাই শুনেছি, আমাদের যা বোঝার বোঝা হয়ে গেছে। তবে আজকের রাতটা আমাদের হেফাজতে থাকবে, অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না, আপনারা কালকেই ছাড়া পেয়ে যাবেন। স্যার একটু কথা বলতে চাই। বলুন। এই যে 24 ঘন্টার মধ্যে প্যারের মধ্যে কোনো দানা পানি করে না স্যার, একটু পারবি একটু কেলা এই যদি স্যার ব্যবস্থা হবে, আমি লোক পাঠাচ্ছি। স্যার আমি বাদ করে আসবো বছর স্যার। আচ্ছা ওসি সাহেব, বাদশা মিয়ার ঘটনা নাকি অন্যদিকে মোড় নিচ্ছে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। বাদশা মিয়ার নামে ব্যাংকে 40 লক্ষ টাকার একটা গাড়ির লোন আছে। তার মানে এই লোনের টাকা কাদের উপর বর্তাবে? অবশ্যই তার যারা উত্তরাধিকার তাদের উপরেই বর্তাবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তার যে 5 বউ, হ্যাঁ, এরা যখন জানতে পারলো যে এই লোনের টাকা পরিশোধ করতে হবে, তখনই আসল সত্য বেরিয়ে আসলো। তাহলে আসল সত্যটা কি যাতে জানতে চায়? আসল সত্য হলো যে এইটা জানার পরে 5 বই স্বীকার করছে যে বাদশা মিয়া তাদের স্বামী নন। ইন্টারেস্টিং তো। হ্যাঁ, ইন্টারেস্টিং। তারা আসলে এই যে কোটি টাকা পাবে এটার লোভে, তারপর বাদশা মিয়ার রেখে যাওয়া যে সম্পত্তি এটার লোভেই কিন্তু এটা করেছে। আসলেই ঘটনাটা অন্যদিকে মোড় নিচ্ছে। অন্যদিকে মোড় নিচ্ছে, কিন্তু দেখা যাক সামনে আর কি হয়।